কিরে মহিমা তো এখনো আসতেছে না। ওই যে দেখ আসতেছে। এখানে রাইখা দাও। কিরে মহিমা এত লেট হইলো কেন তোর? আরে বাসায় একটু কাজ আছিল, ওই জন্য দেরি হয়ে গেছে। চল চল আমরা আজকে ঘুরতে যাব। আচ্ছা ঠিক আছে, তো সন্ধ্যার সময় আইসা আমার একটা ফোন দিও। আচ্ছা ঠিক আছে। ওকে। হোয়াট? এই রিকশাওয়ালা তোর সাথে তুমি তুমি করে বলতেছে কেন? ও তোদেরকে নাম বলতে ভুলে গেছি, ও আমার বয়ফ্রেন্ড। হোয়াট? মহিমা একটা রিকশাওয়ালা তোর বয়ফ্রেন্ড প্রিন্স? ও কি বলতেছে? ও কি পাগল হয়ে গেল নাকি? আরে তোরা এভাবে বলতেছিস কেন? আজব তো। রিক্সা হলো কি হয়েছে? ও কি মানুষ না? ওকে কি ভালোবাসা যায় না? ও তো রিক্সাই চালাতেছে, ও কর্ম করে খাইতেছে, ও তো তোদের মতো 420 ভাবে ঘুরতেছে না, তাই না? আর তাছাড়া দেখ তোরা কত বড় বড় হয়ে গেছিস, তারপরও তোরা তোদের বাপের টাকায় চলতেছিস। আর ও ও তো নিজে কর্ম করে চলতেছে। আজকে ঘুরতে যাওয়ার কথা ছিল তোরে নিয়ে আর ঘুরতে যাবো না প্রিন্স, আমরাই যাই। ওরে নিয়ে যদি ঘুরতে যাই, একটা রিকশাওয়ালার গার্লফ্রেন্ড আমাদের সাথে ঘুরতে যাবে, এটা আমাদের স্ট্যাটাসের সাথে যায়? চল চল প্রিন্স। ওদের কাছে আমার পরিচয় না দিলেও তো পারতে। কেন পরিচয় দিব না? তুমি কি চোর? চুরি করো? চুরি করে আসছো যে তোমার পরিচয় দিতে আমি ভয় পাবো? তুমি তো রিক্সা চালাও, কর্ম করে খাইতেছো। আর তুমি আমার বয়ফ্রেন্ড, তোমার পরিচয় দিতে গিয়ে যদি আমার কারোর সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়, তাহলে হয়ে যাক, আমার কাউকে দরকার নেই। চলো, ওদের সাথে যাই নাই, যাবো না, তোমার সাথে আজকে সারাদিন ঘুরবো। ঠিক আছে, বসছো? হ্যাঁ। আমার সোনা জাদু ময়না পাখি, আমার মায়ার